শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকের ভিডিওটা তোমরা পাচ্ছ, সেই জন্য আজকেই তোমাদের হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানিয়ে দিলাম। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বছরটা যেন সবারই ভালো কাটে। তো 2024 পার করে 25-এ পড়লো, তো ঠাকুরের কাছে বলছি সবাই যেন ভালো থাকে। মর্নিং সবাইকে। তো সমস্ত কাজ করে চেঞ্জ করে এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে ভাত হচ্ছে আর চা, আর এই যে ভাত হচ্ছে এদিকে সাইডে, আর চা বসিয়েছি। আর এখানটা লিকার চা করছি। রোজ রোজ তো দুধ চা খেলে শরীরে তো ভালো হয় না, বলো। কোনো কোনো দিন আমি কফিটা পছন্দ করি, কফি খাই, কিন্তু তার মাঝে আমি লিকার চাটাই বেশি খাই, যেহেতু গ্যাসের সমস্যা হয়ে যায়। আর এদিকে দেখো ছেলে একটু রাগ করেছিল, তা তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য। আর মানে গাড়িতে করে ও যাবে। আর এই যে দেখো আমি দূরে দাঁড়িয়েছিলাম, সেই জন্য জুম করে দেখাচ্ছি। এই দেখো টাটা করে দিল, মানে ছেলেকে নিয়ে গেল সাইডে, বৌদিদের বাড়ির সামনে নামিয়ে দেবে আর ও চলে আসবে। আর এই যে আমাদের গুলু, আমি ওকে গুলু বলে ডাকি, তো আমার ছোটদার ছেলে এই যে এসেছে, দিয়ে একটু ওকে নিয়ে খেলা করলাম। আর তারপরে খাওয়া দাওয়া করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই তো খেয়ে বেরিয়ে গেছে দোকানে। আর এই যে এইখানটায় না আমার ছেলে ক্যামেরাটা ধরে দিয়েছিল, সেই জন্য একটু নড়ছিল ক্যামেরাটা। আর তারপরে দেখো হাট থেকে দেখেছো তোমরা আমার আগের ভিডিওতে, যে আমি হাটে থেকে ফুল গাছ নিয়ে এসেছিলাম। তো আমার দোকানের সামনে যেহেতু ফুল গাছ বসে, সেই জন্য নিয়ে এসেছি। তা সেগুলো তো নিয়ে এসেছি, এখন তো লাগাতে হবে। আর এখন ছাড়া আমার টাইম নেই, তোমরা জানোই আমার একটা দোকান আছে, তো সেই জন্য সময় হয় না। আর এখন তো একদমই ছোট দিনের বেলা, সেই জন্য না ফুল গাছগুলো, এই যে সমস্ত কাজ যেহেতু হয়ে গেছে, মানে রান্না খাওয়া সব কিছু হয়ে গেছে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, তারপরে এখন ফাঁকা আছি, সেই জন্য বাসন টাসন ধুয়ে ছাদে এসেছি গাছগুলো লাগানোর জন্য। গাছগুলো সব লাগিয়ে দেব, আর তারপরে স্নান টান করবো। আর একটা কথা, সবাই যেন এই বছরে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুরের কাছে এটাই কামনা করি আমি। এই বছরটা সকলে যেন ভালো থাকে। আমরাও 2024-এ অনেক মানুষকে হারিয়েছি, অনেক মানুষকে পেয়েছি। তো যারা হারিয়েছি তাদের তো আর পাবো না, আর যারা এসেছে তারা যেন সকলে ভালো থাকে, সুস্থ থাকে, এটাই ঠাকুরের কাছে কামনা করি। তো তোমরাও সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাই। আর দেখো গাছগুলো আমি এখানটায় লাগিয়ে নিচ্ছি। আর এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে ছাদে, তোমরা বুঝতেই পারছো। দেখো সাইডে আমার জামা কাপড় মেলা আছে, সেগুলো কেমন হাওয়াতে নড়ছে সেটা বুঝতে পারছো। প্রচণ্ড হাওয়া। আর একটু রোদটা কম ছিল, একটু মেঘলা ওয়েদার ছিল, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর একদম ঠান্ডা হাওয়া। তো তারপরে দেখো মা ছেলে না স্নান করা হয়ে গেছে ওদের, ওরা কাকিমাদের বাড়িতে গিয়েছে। আর আমি এই গাছগুলো সব লাগিয়ে সব পরিষ্কার করে একটু মানে ছাদটা ঝাড় দিয়ে নিব, তারপরে আমরা মানে আমি স্নান করব। আর এই ধুলোবালি নাড়ছি তো, ওই জন্য ধরো গা হাত পা কেমন নোংরা হয়ে যায়, স্নান করার পরে না ঘরে থাকা যায়। আর আমাদের ঘরটা খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা, মানে স্নান করার পরে যে টাইমটা, নিজের তো একটু টাইম লাগে, যে স্নান টান করে ক্রিম মাখতে হয়। আর এখন ঠান্ডার সময় ক্রিম না মাখলে তো যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে, মুখ টুক টান ধরবে একদম। আর গরমের সময় অতটা কিছু মনে হয় না, আর শীতের সময় তো ক্রিম না মাখলে তো খুবই অবস্থা খারাপ। তারপরে দেখো আমি এখানে যে মানে গাছগুলো লাগিয়ে নিচ্ছি না, তারপরে নিচে গিয়ে স্নান করব। 10টা মিনিট নিজের জন্য লাগেই, স্নান করার পর ক্রিম মাখবো, মাথা আঁচড়াবো, এরকম 10টা মিনিট নিজের জন্য টাইম বের করতেই হয়। আর আমাদের ঘরটা যে এতটাই ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা, সেই জন্য খুবই কষ্ট হয় জানো তো, যে ঘরে স্নান করে দাঁড়াতেই পারি না, এত ঠান্ডা। আর আমাদের এটা রোদ লাগে না, চারিদিকে বাড়ি ঘর আছে, তো ওই জন্য রোদটা আসেই না, একদমই আসে না, সেই জন্য কাকিমাদের বাড়ি যেতে হয়। তো গাছ টাছ লাগিয়ে ও নিচটা মানে ছাদটা ঝাড় দিয়ে আমি নিচে এসেছি। আর এই যে এইটা পরেছি, তো একটু বসবো কাকিমাদের বাড়িতে, সবাই মিলে একটু বসবো, তারপরে দোকানে যাব। তো একেবারে রেডি হয়ে গেছি। আর এই যে দেখো কাকিমার বাড়িতে সবাই বসে আছি এখানটায়। আর আমি এই চুড়িদারগুলো না অনলাইন থেকে নিয়েছিলাম, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো দোকানে এসে ঝাড়টা দিয়ে ধূপ দেখানো সব কিছু হয়ে গেছে, এবার একটু বসবো। তো কিছু কাস্টমার আসবে ফোন করেছিল, তো
সেই জন্য চলে এসেছি দোকানে। তো এখন বাড়ি চলে যাব। মাথায় এই যে মানে স্টোলটা দিয়ে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা। তো টোটো চলে এসেছে, তাই বাড়ি চলে যাই। আর দেখো বাড়ি চলে এসেছি, আর এখানে মা চা বানিয়েছিল, তো এসেই হাত মুখ ধুয়ে চেঞ্জ করে নিয়েছি আর গরম গরম চা খেয়ে নিয়েছি। আর এই যে এদিকে দেখো জামা কাপড় সব কাচা হয়েছিল, সেগুলো এখন ভাঁজ করে নেব। আর ছেলে একটু এখানটায় বসে আইপ্যাড দেখছিল, আর মা শুয়ে টিভি দেখছিল, আমিও টিভি দেখছিলাম আর জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম। ছেলের তো ধরো আর কদিন তারপরেই তো সব পড়া টড়া শুরু হয়ে যাবে, সেই জন্য আর কিছু বলছি না, এই কটা দিন একটু ওর মতো একটু কার্টুন দেখুক। আর দেখো এদিকে জামা কাপড় যা ছিল সেগুলো সব ভাঁজ করে রেখে দেবো, মানে আগের দিন কালকেকার জামা কাপড় এগুলো ভাঁজ করা হয়েছিল না, আর সেই জন্য আজকে ভাঁজ করে নিচ্ছি সব জামা কাপড়। এগুলো তো তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো, আর তার মধ্যে আমাদেরও আছে, ছেলেরও আছে, সবই একসাথে কাচতে দিয়েছিলাম। আর এখন এতটা ছোট দিনের বেলা তো সেই জন্য ঠিকমতো কাজ মানে গুছিয়ে উঠতে পারছি না। আর জামা কাপড়গুলো আমি বেশিরভাগ রাত্রেই ভাঁজ করে রাখি, যেহেতু রাত্রে একটু টিভি দেখা হয় কি অন্য টাইমে, তখন আমি ভাঁজ করে রাখি। যখন টাইম পাই তখনই কিন্তু আমি এই কাজগুলো করে রাখি, যে এইটা কাজটা এই টাইমে করতে হবে সেটা না। জামা কাপড়গুলো এখন ফাঁকা টাইম আছে সেই জন্য আজকে এখন ভাঁজ করে নিলাম, আর কালকে যেরকম ভাঁজ করা হয়েছিল না সেই জন্য রেখে দিয়েছিলাম। আর তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর আমার ঝাল লেগে গেছিলো খাওয়ার সময়, সেই জন্য ছেলেকে বললাম এটা ঘরে আছে, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তা আমি আর ছেলে এখানটায় খাচ্ছি, একটু ঝাল লেগেছে বলে। তো দেখো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, এবার এই ঘরে চলে এসেছি শোয়ার জন্য। আর তো ছেলে একটু এসেছে। তো আজকে 31 তারিখ কে কী করলে না করলে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের। আর আজকে ভিডিওটা পাচ্ছ তোমরা পরের দিন, তো সেই জন্য সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিলাম। হ্যাপি নিউ ইয়ার। তো আজকে ফার্স্ট 1 তারিখ তোমরা কি করবে সেটা কমেন্ট করে জানিও, আর 31 তারিখেও কি করেছো সেটাও কমেন্ট করবে সবাই, তো কমেন্ট করে জানিও। আর যদি ভুল কিছু হয়ে থাকে তো অবশ্যই একটু ম্যানেজ করে দেখে নিও ভিডিওটা। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।